আজকের আমার রেসিপি ধাবা স্টাইলে পারফেক্ট ডাল দিয়ে পারফেক্ট তড়কা আমি বাড়িতে বানাবো। এখানে একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি। ডালগুলো আমি ভিজিয়ে দেবো। এখানে 250 গ্রাম গোটা মুগ কড়াই নিয়ে নিয়েছি। এটা যে কোনো স্টোরে আপনারা কিনতে পেয়ে যাবেন। এখানে আমি টোটাল 500 গ্রাম ডাল ব্যবহার করব। এখানে আমি 5 রকম ডাল দিয়ে তড়কাটা বানিয়ে দেখাবো। 50 গ্রাম ছোলার ডাল দিয়ে নিলাম। এখানে আমি 50 গ্রাম করে আর সব ডালগুলো দেবো। আর গোটা মুগ কড়াইটা আমি 250 গ্রাম ব্যবহার করেছি। অনেকেই 2-3 রকম ডাল দিয়ে করে, এখানে আমি 5 রকম ডাল দিয়ে ভালোভাবে বানিয়ে দেখাবো। 50 গ্রাম বিউলির ডাল দিয়ে দিলাম। ডালটা যত ভালো ভিজবে তরকাটা তত ভালো হবে। 50 গ্রাম মসুর ডাল আর 50 গ্রাম খেসারির ডাল। টোটাল আমার 5 রকম ডাল। সব ডালগুলো 50 গ্রাম করে। আর মুগ কড়াইটা 250 গ্রাম। ডালগুলো আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। মিনিমাম 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ওভারনাইট হলে খুবই ভালো হয়, কিন্তু 6 ঘন্টা আমার হাতে সময় ছিল, তাই 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 6 ঘন্টা পরে ডালটা আমি খুব ভালো করে জল পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। এটা আমি 2টো সিটি মেরে নেবো। বেশি সিটি মারবো না, ডালটা খেতে গেলে তরকাটা খেতে একদমই ভালো লাগে না। দেখুন 2টো সিটি মারার পরে কত সুন্দর ঝরঝরে হয়েছে। ডালটা ঘেটেও যায়নি, কিন্তু পারফেক্টভাবে সিদ্ধটাও হয়ে গেছে। দেখুন ডালটা খুব ভালোভাবে গলেও গেছে। যে মশলাটা আমি বানিয়ে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 2টো টমেটো মিহি করে কুচিয়ে নিয়েছি, গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনে পাতা, রসুন আর আদা সব এগুলো আমি কুচিয়ে নিয়েছি। আদা রসুন বাটলে হবে না, মিহি করে এটা চপার দিয়ে কুচিয়ে নিতে হবে। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। এটা কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। সামান্য পরিমাণ জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর যে মিহি করে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজটা আমি দিয়ে দেবো। তরকার জন্য একটু কুচানো পেঁয়াজ বেশিই লাগে, নাহলে তরকাটার টেস্ট হয় না। পুরো পারফেক্ট ধাবা স্টাইলে তরকাটা বানাবো, খেতেও খুবই সুস্বাদু হবে। দেখুন পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি। এটা মিডিয়াম করে ভাজবো, খুব লাল করে ভাজবো না। হালকা ভাজা হয়ে গেছে। রসুনটা আমি দিয়ে দিচ্ছি। রসুনটাও মিডিয়াম করে ভাজবো, খুব বেশি ভাজবো না। খুব বেশি ভাজলে তরকাটার টেস্টটা ভালো আসবে না। আদা রসুন মিডিয়ামটা ভাজতে হবে। আদা দিয়ে দিচ্ছি, আদাটাও ভেজে নেব। খুব ভালোভাবে দেখুন, এই সময় ফ্লেমটা আমার মিডিয়াম করা আছে, হাই করে দিলে পুড়ে যাবে। মোটামুটি হালকা ব্রাউন কালার হলে বুঝে যাবে যে পেঁয়াজটা সব মশলাগুলো কষানো হয়ে গেছে। এরপরে আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দেখুন টমেটোগুলো যাতে না ঘেটে যায় তেমনভাবে কষাতে হবে, যাতে গোটা গোটা থাকে। আমি খুব বেশি কষাচ্ছি না। দেখেই বুঝতে পারছেন টমেটোগুলো গোটায় রয়ে গেছে, কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। কাঁচা লঙ্কাগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝাল খাবেন তেমন কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এখানে আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করব, এখানে কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলাগুলো একসাথে খুব ভালোভাবে কষিয়ে দেবো। এখানে এখন আমি নুন ব্যবহার করিনি, মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর নুন দেবো। এবার আমি
নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। দেখুন টমেটোগুলো এখনও গোটা গোটা আছে, একদম ফেটে যায়নি। মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। তরকারিতে একটু চিনি না দিলে ভালোই লাগে না, তাই আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এবার ডালটা আমি দিয়ে দেবো। দেখুন মশলা থেকে খুব ভালোভাবে তেলটাও ছেড়ে দিয়েছে। ডালটা আমি দিয়ে দিচ্ছি। ডালটা দেখে একদম পুরো শুকনোভাবে আমার সিদ্ধ হয়েছে। আপনাদের কাছে যদি জল জলভাবে সিদ্ধ হয়, এই অবস্থাতে ঢেলে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না, কারণ মশলা তো কষিয়ে গেছে। ডালটা আমি আবারও একটু মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। নিয়ে সামান্য পরিমাণ আমি জল দেবো। এখানে বেশি জলের ব্যবহার করবো না, তরকা খুব জল জল হলে ভালো লাগে না, একটু শুকনো শুকনো খেতে খুবই ভালো লাগে। এরপরে এখানে আমি অল্প জল ব্যবহার করেছি, বেশি জল ব্যবহার করিনি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আপনারা যদি ঝাল ঝাল খেতে পছন্দ করেন, ঝালটা আপনারা এই সময় টেস্ট করে নেবেন। নুনটাও, তরকাটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে এসছে। যেহেতু এটা আমি ডিম তরকা বানাবো, ওদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আমি ডিমটা ভেজে নেব। কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আমি 500 গ্রাম ডালের জন্য 4টে ডিম ব্যবহার করেছি। আপনারা কম বা বেশি করে নিতে পারেন ডিমটা। ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দেবো। ডিমটা আমি ঝুড়ো করে নেব। ডিমটা খুব ভালোভাবে ঝুড়ো করে নেব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ আর একটু গোলমরিচ দিয়ে ডিমটা ভালো করে ভেজে নেব। এই সময় ফ্লেমটা হাই করে দিয়েছি, নাহলে ডিমটা খুব ভালোভাবে ফ্রাই হবে না। ডিমটা দেখুন ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। ডিমটা একদম ঝুরঝুরে হয়ে গেছে, তরকার জন্য পারফেক্ট রেডি। তরকাটা এই শীতের সময় রাতে বাড়িতে রুটির সাথে খেতে সবার ভালো লাগবে। ডিমটা আমি দিয়ে দিলাম তরকাতে। তরকাতে আরেকটা জিনিস বাকি আছে, কাসুরি মেথি। এটা অতি অবশ্যই দেবেন, এটা না দিলে টেস্টটা হবে না। কাসুরি মেথিটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, একটু হাত দিয়ে বসে দিয়ে দেবো, এর জন্য টেস্টটা আরও বেড়ে যাবে। কাসুরি মেথিটা অতি অবশ্যই দিতে হবে। এটা যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবেন। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তরকাটা আমার রেডি হয়ে গেছে, এড়ে চেড়ে দিয়ে দিলাম। আমি একটা বাটিতে তুলে দেখিয়ে দেবো কত সুন্দর হয়েছে। কাসুরি মেথির যে গন্ধটা খুবই ভালো লাগে। আপনারা এমনভাবে খুবই সহজে বাড়িতে বানিয়ে ফেলবেন ধাবা স্টাইলে পারফেক্ট তরকা। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন পারফেক্ট তরকাটা। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকুন বন্ধুরা।